আচ্ছা ভাবুন তো, আজ থেকে 4500 সাল আগে এমন একটা মনুমেন্ট তৈরি হয়েছিল যা আজও দিব্যি দাঁড়িয়ে আছে। এটা এতটাই বিশাল এবং চমৎকার যা আজও আধুনিক দুনিয়ার মানুষকে ভাবতে বাধ্য করে। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। ভূমিপৃষ্ঠ থেকে প্রায় 147 ফুট উপরে তৈরি আশ্চর্যকর জিনিস প্রায় 4000 বছর ধরে দুনিয়ার সবথেকে উঁচু মনুমেন্ট ছিল। বড় বড় পাথর দিয়ে তৈরি এই বিশালাকার স্থাপত্যের ওজন প্রায় 60 লক্ষ টন অনুমান করা হয়। আধুনিক যুগের সবথেকে বড় স্থাপত্য বুর্জ খলিফার সঙ্গে যদি এর তুলনা করা হয়, তাহলে বুর্জ খলিফার ওজন মাত্র 5 লক্ষ টন। ভাবতে খুবই অবাক লাগছে নাকি? তাহলে আরও একটি প্রশ্ন আপনাদের দিকে ছুঁড়ে দিই। তখনকার দিনে তো বড় বড় ক্রেন, বুলডোজার, লোহার স্ট্রাকচার, টেকনোলজি এসবের কিছুই আইডিয়া ছিল না। এমনকি যখন এই পিরামিড তৈরি হয়েছিল তখন মানুষ চাকার আবিষ্কারও করতে পারেনি। তাহলে ভেবে দেখুন তো, তারা কিভাবে এরকম একটা স্থাপত্য বানালো যা 4500 বছর ধরে এই মরুভূমির উত্তাপ, ঝড়, জল, বজ্রপাত, ভূমিকম্প, নানান প্রাকৃতিক বিপর্যয় সহ্য করে আজও একই রকম। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা এত পুরনো দিন থেকে এই পিরামিডের মতো একই রকমভাবে রয়ে গেছে আমাদের পৃথিবীতে। এই পিরামিডগুলিকে এমনভাবে বানানো হয়েছে, উপর থেকে দেখলে মনে হয় এই পিরামিডের 4টে কোণ উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমকেই নিশানা করে। এমনকি ছোটবেলায় আমরা যে কালপুরুষ পড়েছিলাম, সেই আকাশের 3টে তারার একদম নিচে নিচে এই 3টি পিরামিড তৈরি করা হয়েছে। তাহলে তখনকার দিনে এত কিছু সম্ভব হলো কিভাবে? চলুন তাহলে জানা যাক এই রহস্য বাস্তবে সম্ভব হলো কিভাবে। ইতিহাসের যত পুরনো দিনের তথ্য আমরা খুঁজতে যাই, ততই তথ্য প্রমাণ আমাদের কম মেলে। অনুমান করা যায়, ঐতিহাসিকরা বলছেন দ্য গ্রেট পিরামিড অব গিজা 2560 BCE-তে তৈরি করা হয়েছিল। এটির প্রতিষ্ঠাতা ছিল ফেরাও কুফু। ভারতে যেমন রাজা কিংবা সম্রাট বলে ডাকা হতো, তেমনি প্রাচীন মিশরে সেখানকার রাজা বা সম্রাটকে ফেরাও বলা হতো। এটি নীল নদের ধারে বানানো হয়েছিল। এটির পাশে আরও দুটো ছোট ছোট পিরামিড দেখা যায়, কিন্তু সবথেকে বড় ছিল দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যাকে পিরামিড কুফু নামেও ডাকা হয়। শুধু এই 3টে পিরামিডের জন্য মিশর বিখ্যাত নয়, মিশরে রয়েছে আরও প্রায় 128টি পিরামিড, যার প্রত্যেকটির আকার এবং। তো এই পিরামিডগুলি কেন তৈরি করা হয়েছিল? মনে করা হয় প্রাচীন মিশরের লোকেরা জন্মান্তরবাদে বিশ্বাস করত। তারা মনে করত যে মৃত্যুই জীবনের শেষ নয়, এর পরেও আত্মা রয়ে যায়। তাই তারা পিরামিডগুলোকে একটি সমাধিস্থল হিসাবে ব্যবহার করত। এখানে অবশ্যই মৃত রাজার ডেড বডি রাখা হতো, আর তার সঙ্গে রাখা হতো জামা কাপড়, খাবার দাবার এবং সেই রাজার প্রিয় আসবাবপত্র, এমনকি সোনাদানা গহনাও। আর্কিওলজিস্ট এবং ঐতিহাসিকরা অন্যান্য পিরামিডগুলোর ভেতর থেকে মমি এবং দামি মূল্যবান জিনিসপত্র পেলেও কুফুর পিরামিড থেকে সমস্ত কিছুই পাওয়া যায়নি। এমনকি এই পিরামিডের ভেতর থেকে কোনো মমির দেহও পাওয়া যায়নি। ঐতিহাসিকরা মনে করেন যেহেতু এটি অনেক সাল পুরনো, হয়তো কোনো আক্রমণকারী কিংবা কোনো কারণে এগুলি লুটপাট হয়ে গেছে। কিন্তু স্থানীয় মিশরীয়দের বক্তব্য খানিকটা অন্য ধরনের। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত এখানে লক্ষ্য করা। এর মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো: প্রথম, এখানকার মানুষের মতামত অনুযায়ী প্রাচীন মিশরীয়রা টেকনোলজিক্যাল দিক থেকে খুবই উন্নত ছিল। এই পিরামিডগুলো নাকি আসলে পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হতো। তারা মানে যে প্রাচীন মিশরীয়রা তখনই নাকি বিদ্যুতের আবিষ্কার করে ফেলেছিল। তারা এই যুক্তির প্রমাণ হিসাবে কিছু প্রাচীন মিশরীয় স্থাপত্যকার্যের ওপর অঙ্কিত ছবির উপর বিশ্বাস করেন। সেখানে তারা বলছেন প্রাচীন মিশরীয়রা একটি বড় লাইট বাল্ব তৈরি করেছিল, কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা বলছেন এটা শুধুমাত্র মানুষের কল্পনা এবং ওই স্থাপত্যকার্যের ওপর ছবিটি আসলে কোনো ধর্মীয় অনুষ্ঠানের। আরও একদল মানুষ মনে করেন যে এগুলি ছিল আসলে বড় বড় শস্য ভাণ্ডার। মরুভূমিতে অবস্থিত হওয়ার জন্য মিশরে সারা বছর শস্যের যোগান দেওয়া ছিল খুবই কষ্টকর। আসলে পুরনো ইতিহাসের যখন কোনো সরাসরি তথ্য প্রমাণ পাওয়া যায় না, তখন মানুষের মনে বিভিন্ন রকম কাল্পনিক চিন্তাভাবনার উদ্ভব হয়। এগুলো আধুনিক ঐতিহাসিকরা সকলেই একমত যে এই পিরামিডগুলি সমাধি হিসাবেই বানানো হয়েছিল।
যে রাজা তার জীবিত অবস্থায় তার সমাধিতে যত বেশি পরিমাণ বিলাসবহুল জিনিস, খাবার দাবার এবং দামি আসবাবপত্র রাখতে পারবেন, মৃত্যুর পর তার সময় ততই ভালো কাটবে। এটাই প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে যায় যে এগুলি বানানো হলো কিভাবে। একটু ভাবলে বোঝা যায় যে সবচেয়ে রহস্যময় ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে এটির বানানোর পিছনেই। ওই সময়কার মানুষ কিভাবে একটি এত বড় স্থাপত্য তৈরি করলো, তাও আবার পাথর দিয়ে, আর যে পাথরগুলোর ওজন ছিল 3 থেকে 80 টনের মতো। শুধু তাই নয়, এ পাথরগুলিকে নিখুঁতভাবে আকার দেওয়া হয়েছে এবং একটির ওপর একটিকে চাপিয়ে দিয়ে স্থাপত্য কার্য তৈরি করা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, এই সময় পাথর কাটার কোনো যন্ত্রই আবিষ্কার হয়নি। তার চেয়েও বড় কথা, এই এত ভারী পাথরগুলোকে একটির ওপর একটি চাপাতে কোনো ক্রেনের আবিষ্কারও তখন হয়নি। এমনকি তারা চাকার ব্যবহারও জানতো না। আর এত সব কিছু তারা তৈরি করেছিল মাত্র 20 বছরে। ঐতিহাসিকরা দ্য গ্রেট পিরামিড অব গাজা তৈরি করতে 20 বছরই সময় লেগেছিল বলে ধরে থাকেন। পিরামিড কিভাবে তৈরি হলো তার পেছনে নানান রকমের থিওরি লোকের মুখে শোনা যায়। কেউ বলেন ভিন গ্রহের প্রাণীরা এগুলি বানিয়েছে, আবার কেউ কেউ বলেন কৃতদাসদের ওপর রাজারা অকথ্য অত্যাচার করে এগুলি বানিয়েছিলেন। কিন্তু আধুনিক ঐতিহাসিকদের মতামত একেবারে ভিন্ন। তাদের মতে এত নিখুঁত কোনো একটি স্থাপত্য কার্য তৈরি করতে গেলে উন্নত মানের শ্রমিকের দরকার। তারা মনে করেন এই পিরামিডগুলো তৈরিতে যাদের ব্যবহার করা হয়েছিল তারা ছিল খুব বড় এবং তাদের বিভিন্ন রকমভাবে শরীরের কসরত করতে হতো, এবং রাজার তরফ থেকে ভালো মন্দ খাবারেরও ব্যবস্থা ছিল তাদের। মোট কথা, তারা অন্যান্য মানুষদের থেকে একটু আলাদা ধরনের ছিল। তাদের আকারও ছিল অনেক বড় এবং তারা ওই পিরামিডের চত্বরেই বসবাস করত। এবং এটাও মনে করা হয় যে পিরামিড তৈরিতে শুধু দক্ষ লোকই নয়, সাম্রাজ্যের কৃষক এবং অন্যান্য কাজে যুক্ত ব্যক্তিরাও সাহায্য করত, কারণ তারা তাদের রাজাদের ওপর ভীষণ বিশ্বাস রাখত। এরকম প্রায় 20 থেকে 30 হাজার দক্ষ শ্রমিক লেগেছিল, যারা দিনে 10 থেকে 20 ঘন্টা করে কাজ করত। কিন্তু তারা তো চাকার ব্যবহার জানতো না, তাহলে পাথরগুলিকে দূর থেকে কিভাবে নিয়ে আসতো? এখানে ঐতিহাসিকরা কোনো জোরালো প্রমাণ খুঁজে পাননি। তারা মনে করেন খুব সম্ভবত জলে এয়ারব্যাগ সিস্টেমের মাধ্যমে তারা ভাসিয়ে নিয়ে আসতো পাথরগুলোকে। আর এই পাথরগুলিকে একটির ওপর আরেকটি তুলতে স্লেজ গাড়ির ব্যবহার করা হতো, যেটির কোনো চাকা ছিল না। পিরামিডের সমান সমান করে একটি স্লোপ বানানো হতো, যেটির উপর দিয়ে পাথর টেনে নিয়ে যাওয়ার খুব সুবিধা ছিল। ধরা হয় প্রাচীন মিশরীয়রা এটার উপর বড় বড় কাঠের গুঁড়ি রেখে দিত। বড় বড় পাথরগুলিকে সবাই মিলে দুদিক দিয়ে দড়ি টেনে টেনে ওপরে তুলতো, এবং পিরামিড যতই বড় হতো এই স্লোপের আকার ততই বাড়তে থাকতো। তবে এ সমস্ত ঐতিহাসিকদের দেওয়া এক একটি থিওরি মাত্র। বাস্তবে কি হয়েছিল সেগুলির কোনো জোরালো ঐতিহাসিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই স্থানীয় মানুষ এবং সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে নানান মনগড়া কাহিনী জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এক কথায় আপনি আমি সবাই জানি, পিরামিড এখনও বেশ আশ্চর্যকর জিনিস। আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিয়ে চ্যানেলটিকে